হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, যেটা কি না আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম। আপনাদের দেখিয়েছিলাম আমাদের সব ধান পেকে গেছে, ধান কাটা শেষ, বিছালি আটি বাঁধাও শেষ। তো এখন ধান মাড়াই করা চলছে, মানে মেশিনে কাজ করছে বাড়ির সবাই একসঙ্গে। আমারও করতে খুবই ভালো লাগে, কিন্তু সকাল থেকে আমি রান্নার কাজে ব্যস্ত থাকি, এজন্য করতে পারছি না। তবে এই ধান মাড়াই করা এই মেশিনে তো এটা আমি পারি। আর এই যে এখানে বিছালির গাদা দিয়ে রাখছে, মানে যেগুলো ধান ছাড়িয়ে নেওয়া হয়েছে সেইগুলো। তো আর এর আগে আমি সকাল থেকে কি কি রান্না করলাম চলুন সেগুলো দেখে আসি। তো আমি অ্যাট ফার্স্ট ডিম রান্না করেছিলাম। এজন্য ডিমটা ভালো করে সিদ্ধ করে তারপর ছাল ছাড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি এখানে আমার ডিম রান্না শেষ। তারপরে আমি এরপর টক রান্না করব। তো টক আগে থেকে আমার রান্না করা ছিল, মানে আগের দিনেরটা। তো সেই টক দিয়ে আর আজকের টক দিয়ে আমি নতুন টক করেছি। আর এখানে ছিল আমাদের ঘেরের কই মাছ। তো এই কই মাছ দিয়ে আমি এই পোল্লাগুলো রান্না করব। কই মাছ দিয়ে পোল্লা খেতে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। তো তার আগে আমি ঠাকুর ঘরে পূজা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু কারেন্ট ছিল না আর খুবই অন্ধকার ছিল, এজন্য পূজা দিয়েছিলাম আমার ঠাকুর ঘরে। তো এই যে গোপালকে প্রসাদ না দিয়ে আমি ভাত খাই না। আর এই যে পূজার জন্য কিন্তু ফুল তুলতে গিয়েছিলাম বাগানে। তো এখানে আমার নীলকণ্ঠ ফুল, ছোট্ট একটা গাছ, খুবই সুন্দর ফুটছে, মানে ডাবল নীলকণ্ঠ, দেখতে খুবই ভালো লাগে। তো সেই ফুল তুলে নিয়ে আসছিলাম। তো এটা আমি শনিবারে বড় ঠাকুরের পূজার সময় পূজা দিয়ে থাকি এই নীলকণ্ঠ দিয়ে। তো ওখানে আমাদের বাগানে একটা আকর্ষণীয় কি একটা গাছ হয়েছে, দেখতে অনেক সুন্দর, মানে খেজুর গাছের মতো, কিন্তু খেজুর গাছ না, এটা আসলে কি পাম অয়েল না কি বিলেতি খেজুর, এরকম কিছু একটা। তো আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন যেটা কি গাছ। আর আমি ঠাকুর দাদাকে হেল্প করে দিয়েছিলাম, কারণ আমাদের ধান তো দেখতে পেয়েছেন যে বিছালি বানানো শেষ। তো বিছালি রাখা হবে, এজন্য টিন দিয়ে বড় করে ওই ঘর বানানো হচ্ছে। আর এখানে দাদাকে আমি একটু হেল্প করছিলাম। এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, তারপরও আমি কাজ করছিলাম। আর দেখেন আমি ডাঁটা শাক রান্না করেছিলাম, মানে আমাদের দুটো ডাঁটা শাক হয়েছিল। যখন আমি বীজ রেখেছিলাম তখন বীজ পড়ে ডাঁটা শাক হয়েছিল। তো গোলার সামনে থেকে যেহেতু প্রত্যেক দিন জল দেওয়া হতো, কয়েকদিনের মধ্যে বড় হয়ে গিয়েছিল। তো ডাঁটা শাক আর এই যে টক, তো আরেকবার দেখিয়ে দিলাম। তাছাড়া এখানে টমেটো দিয়ে আমের টকও ছিল। আবার মাছ রান্না করেছিলাম, মানে ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, সেটাও অনেক সুন্দর হয়েছিল খেতে। মানে এখানে আপনারা মাছটা ভালো করে ভেজে নেবেন, আমি যেহেতু মাছটা এখানে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমরা সব সময় আমাদের ঘেরের মাছ খাই, মানে ঘেরের মাছগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়, কারণ খাবার দেওয়া থাকে, সব সময় খাবার দেওয়া হয়, তো ওদের একটু তেল হয়। আর এই সময় প্রত্যেক মাছে ডিম হয়ে গেছে। তো লাস্টে আমি খাওয়া দাওয়াটাও দেখিয়ে দিলাম। তো আমি রান্না শেষে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এই যে মাছের মাথা রান্না করার পরে এমন হয়েছিল, তো সেইটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে জানিয়ে দিবেন। তো সব কিছু মিলায়ে দিনটা খুবই ভালো কেটেছে। আপনারা কে কে মাছের মাথা দিয়ে ডাউল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। একটু ঝাল ঝাল হয়েছিল, তারপরে একটু ঝাল হলেই টেস্ট আসে তরকারিতে। আর যেহেতু আমাদের গাছের ঝালে অতিরিক্ত ঝাল, তো
সবাইকে সকালে খাওয়ানোর পর তারপর হচ্ছে আমি খেতে বসি। আর এত গরম লেগেছিল যে ঘরের ভিতর চলে এসেছিলাম। তো তখন হচ্ছে ফ্যান চালিয়ে নিয়ে একটু ঠান্ডা জায়গায় বসে ভাবছিলাম খাবারটা খাই, যেহেতু গরম খাবার।